সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো যারা নতুন তারা অবশ্যই দয়া করে জায়েদ পলিটিক্যাল সায়েন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। জায়েদ পলিটিক্যাল সায়েন্স চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। জাতীয় বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের একটি নোটিশ প্রকাশিত হয়েছে 2021 সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 15 জুলাই 2024 ইং তারিখে। 15 জুলাই 2024 ইং তারিখে 2021 সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার যে ফলাফল প্রকাশিত হয়েছে, ওই ফলাফলে যাদের নাম্বার কম এসেছে বা যাদের ফেল এসেছে তাদের ওই যে আমরা যখন এসএসসি এবং ইন্টার পরীক্ষা দিয়েছিলাম তখন আমরা শিক্ষা বোর্ড চ্যালেঞ্জ যেটা করতাম ওইটাই মূলত এই যে বোর্ড চ্যালেঞ্জ বলে। তো বোর্ড চ্যালেঞ্জটাই হচ্ছে পুনঃনিরীক্ষণের আবেদন, অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের আবেদন যেটাকে আমরা বলতাম এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে, সেটাই হচ্ছে এটা। তো বোর্ড চ্যালেঞ্জ অর্থাৎ পুনঃনিরীক্ষণের আবেদন সংক্রান্ত নোটিশ এটি। তা আমি এখন নোটিশটিতে ক্লিক করলাম, নোটিশটি আপনাদেরকে পড়ে আমি শুনিয়ে দিব। তো জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ পরীক্ষা 2021 সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন প্রসঙ্গে নোটিশটি প্রকাশিত হয়েছে 15 জুলাই 2024 ইং তারিখে। তা আমি এখন নোটিশটি পড়ে দিব হালকা করে। আর যাদের সময় আছে হাতে তারা অবশ্যই আপনারা দয়া করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জেনে নেবেন এবং পড়ে নেবেন, তাহলে আপনাদের পক্ষে ভালো হবে। হয়তো সময় স্বল্পতার কারণে আমি সবটাই হয়তো বুঝিয়ে বলতে পারবো না, সেই জন্য আপনারা দয়া করে অবশ্যই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিতভাবে পড়ে নেবেন। আপনাদেরকে আমি জাস্ট শুধু একটু হিন্টস দিচ্ছি, ইঙ্গিত একটু আভাস দিচ্ছি যে হ্যাঁ পুনঃনিরীক্ষণের জন্য একটি নোটিশ প্রকাশিত হয়েছে। তো সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2021 সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আগামী 22 জুলাই 2024 তারিখ সোমবার সকাল 10টা থেকে 14 আগস্ট 2024 তারিখ বুধবার পর্যন্ত অনলাইনে আবেদন করা এবং ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে। প্লে স্লিপ সংগ্রহ ও জমাদানের নিয়মাবলী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট 103.200.200.36/PAMS/ এই যে একটা আপনাদের এখানে ওয়েবসাইটের একটা অ্যাড্রেস দেওয়া আছে। অবশ্যই এই অ্যাড্রেস থেকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে পে স্লিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে, অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা, বিকাশ, রকেট অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন আমেরিকান এক্সপ্রেস, তারপরে ভিসা, ডিবিবিএল, নেক্সাস, তারপরে মাস্টার কার্ড অথবা সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবে। নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফর্ম পূরণ করা, পে স্লিপ ডাউনলোড করা এবং টাকা জমা দেওয়া যাবে না। ব্যাংকে প্রচলিত অন্য কোনো ফর্মে টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোনো প্রকার উদ্ভূত জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ফি জমাদানের সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে। তাহলে এখানে আপনারা বুঝতে পারলেন যে ফি জমা দেওয়ার সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে। আবেদনের কপি বা পে স্লিপের কপি বিশ্ববিদ্যালয়ে প্রেরণের প্রয়োজন নেই। আর উল্লেখ্য এখানে একটা যে উত্তরপত্র পুনঃনিরীক্ষণ অথবা নম্বর যাচাই ফি প্রতিপত্র 800 টাকা। তাহলে এখানে বুঝতে পারলেন যে উত্তরপত্র পুনঃনিরীক্ষণ নম্বর যাচাই ফি হচ্ছে প্রতিপত্র 800 টাকা করে নিবে। তো এটাই হচ্ছে আপনার 2021 সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি নোটিশ ছিল। এই নোটিশটি আপনাদেরকে জানিয়ে দিলাম। আর যারা নতুন তারা অবশ্যই দয়া করে জায়েদ পলিটিক্যাল সায়েন্স চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জায়েদ পলিটিক্যাল সায়েন্স চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো
তো সকলকে ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো নোটিশ নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।